আমি আর আপনি যখন মারা যাব, আমি আর আপনি যখন মারা যাব, তিনটা সাদা কাপড়ে প্যাকেট করা হবে, জোরে গান ঠিক কিনা? তিনটা প্যাকেট যখন করা হবে, লাশটা ধোয়া যখন প্যাকেট করা হবে, মাথার মধ্যে একটা বাঁধন দিবে, হাতের মধ্যে একটা বাঁধন দিবে, পায়ের মধ্যে একটা বাঁধন দিবে। দেখবেন মাথায় বাঁধলে বোঝা যাবে লম্বা লম্বার বুলি নাই। জোরে গান আছে? দুনিয়াতে কত কথা বলেছি, কত ক্ষমতা দেখাইছি, কত শক্তি দেখাইছি, কত বাহাদুরি করেছি। যেদিন তিন টুকরা কাপড়ের প্যাকেটের বাঁধন দিবে, দেখবেন মাথায় বাঁধলে বোঝা যাবে লম্বা লম্বা বুলি নাই, হাতে বাঁধলে বোঝা যাবে হাত নড়বার উপায় নাই, পায়ে বাঁধলে বোঝা যাবে লম্বা লম্বা কদম নাই। মাটির নিচে বাড়ি তোমার, মাটির নিচে ঘর। এই দুনিয়ায় আপন যারা তারা সবাই একদিন হবে পর। আপন করছো রে বান্দা, এই দুনিয়া থেকেও আপন না, এক আপন দয়ার নবী, আর এক আপন তুমি মাওলা রব্বানা। আজকে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, নাকি বলেন? এটা আমাদের জন্য বহুত বড় একটা নিয়ামত, বহুত বড় নিয়ামত। এই নিয়ামতের কদর করতে হবে, ধরে রাখতে হবে। আজকে মুসলমান আমাদের ঐতিহ্যকে আমরা ভুলে গেছি, মুসলমানই তো আমরা হারা ফেলেছি। এই জন্য আজকে মুসলমানদের উপর আযাব আর গজব নাজিল হইতেছে, জোরে কোন ঠিক কিনা? আজকে দেখেন, গত পরশুদিন মাত্র 23 ঘন্টার ব্যবধানের মধ্যে এই বাংলার জমিনে বড় বড় 3টা ভূমিকম্প হয়েছে। আপনারা দেখছেন কিনা, টের পাইছেন কি? এটা কিসের কারণে হয়েছে জানেন? এটা আমাদের হাতের কামাই, জোরে কোন ঠিক কিনা? দেশের মানুষ যখন অন্যায় অবিচার পাপাচার গুনার কাজের মধ্যে লিপ্ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না। আমার ইমানদার মুসলমান বান্দারা যখন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাক তখন বেজার হয়, অসন্তুষ্ট হয়। মুসলমানকে সতর্ক সংকেত করার জন্য আল্লাহ পাক মাঝে মাঝে এরকম কিছু গজব দিয়া দেখা দেয়, সতর্ক করে যে বান্দা তোমরা সাবধান হয়ে যাও। আমি আল্লাহ তাআলা এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, অতীতেও ছিলাম। অতএব তোমরা আমলকে পরিশুদ্ধ করো, সংশোধন হতে পারলেই আল্লাহ পাক আবার শান্তির জমিন বানিয়ে দিবে। জোরে গান সুবহানাল্লাহ। আজকে বিভিন্ন জায়গায় এরকম গজব আযাব, এগুলো বান্দার হাতের কামাই। মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন নাফরমানি করে, জমিনে আল্লাহর দ্বীন যদি বাস্তবায়ন না করতে পারে, তাহলে ওই জমিনে আল্লাহর গজব আর অশান্তি সৃষ্টি হইতে থাকে। বান্দা যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা জীবন দিবে, আল্লাহর দ্বীনের জন্য তারা মেহনত করবে, আল্লাহর দ্বীনের জন্য তারা কোরবান হবে, আল্লাহ পাক সেই দিনকে সুন্দর জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে গান সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা দাবি করলে মুসলমান দাবি করলেই হওয়া যায়? মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যাবে না। মুসলমানই তো আমাকে অর্জন করতে হবে, নাকি বলেন? মুসলমানই তো অর্জন করতে হবে। আজকে এই বাংলাদেশে 90%, 92% মুসলমানের দেশে ইহুদি নাসারা, খ্রিস্টান আর বেদিনেরা, কিছু নাস্তিক বেঈমানেরা আজকে মুসলমানদের ধ্বংস করতেছে। জোরে গান ঠিক কিনা? ও ইহুদি নাস্তিক বেঈমানেরা, তোমরা শুনে রাখো, এই বাংলার জমিন হলো মুসলমানদের জমিন, এই বাংলার জমিন হলো ইসলামী জমিন, এই বাংলার জমিন হলো হাজী শরীয়তুল্লাহর জমিন, এই বাংলার জমিন হলো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির জমিন। এই বাংলার জমিনে যদি তোমরা নাস্তিক বেঈমানরা যদি মুসলমানদের উপর আঘাত করো, যেই জমিনে নবীকে নিয়ে কটূক্তি করা হয়, ওই জমিনে আল্লাহর গজব আসতে পারে। জোরে কোন ঠিক কি? ও নাস্তিক বেঈমানরা, তোমরা সাবধান হয়ে যাও। এই 90% মুসলমানের রাষ্ট্রে, 90%, 95% মুসলমানের রাষ্ট্রে যদি কোনো ইহুদি বাচ্চা, যদি কোনো নাস্তিক বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা সেই নবীর বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি না? জোরে কোন ঠিক কিনা? আমরা নবীর জন্য জীবন দিয়ে দিব, আল্লাহ জান্নাত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আমরা তো মুসলমান, কিন্তু আমরা মুসলমানিত্ব আমরা হারা ফেলাইছি, মুসলমানিত্ব অর্জন করতে পারি নাই। সেই কারণেই আল্লাহ তাআলা আমাদের উপর আযাব আর গজব নাজিল করে।
এদের আমাদের ফিরে আসতে হবে, আমাদের ফিরে আসতে হবে নেক আমলের দিকে, ফিরে আসতে হবে দিনের পথে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য কত শুভ সংবাদ দান করেছেন। আমার সাথে সবাই জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই জেনে রাখো, তোমরা দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে যদি 5টা আমল যদি তোমরা করতে পারো, কয়টা আমল? 5টা আমল যদি তোমরা দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম তোমাদের জন্য, আমি আল্লাহ তাআলা বড় বড় 3টা পুরস্কারে ধন্য করে দেব। আমার আল্লাহ পাকের পুরস্কার ছোট হবে না বড় হবে? বলেন। আল্লাহ পাক যত বড়, আমার আল্লাহ তাআলা পুরস্কারটাও হবে তত বড়। আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর পুরস্কারটাও হবে তত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানা দিলেন, ইন্নী মাআকুম। আল্লাহ পাক 3টা পুরস্কার দিয়ে বান্দাকে ধন্য করে দিবে। প্রথম নাম্বার পুরস্কার হলো, আল্লাহ পাক বলে, ইন্নী মাআকুম, আমি আল্লাহ তাআলা সব সময় তোমাদের সঙ্গে থাকবো। জোরে কোন মারহাবা। আল্লাহ যদি কারো সঙ্গে থাকে তার কোনো ভয় আছে? জোরে কোন, তার কোনো টেনশন আছে? দুনিয়াতেও ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। আল্লাহ যদি আমার আপনার পক্ষে থাকে, আল্লাহ তাআলা রোজ হাসরের কঠিন ময়দানে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিবে। সে আল্লাহর পক্ষে থাকি রাজি আছি তো ইনশাআল্লাহ। 5টা, মাত্র 5টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ পাক খুশি হবে। 3টা পুরস্কার দিয়ে বান্দাকে ধন্য করবে। সেই পুরস্কার নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? কে কে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। 5টা আমল আমাদের জীবদ্দশায় করতে হবে। আল্লাহ পাক পুরস্কার দিবে কয়টা? 3টা। পুরস্কার হবে কয়টা? প্রথম নাম্বার পুরস্কার হলো, আল্লাহ পাক বলে, ইন্নী মাআকুম, আমি আল্লাহ তাআলা বান্দা তোমাদের সঙ্গে থাকবো। জোরে কোন মারহাবা। দ্বিতীয় নাম্বার পুরস্কারটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আল্লাহ যদি বান্দার গুনাহগুলো মাফ করে দেয়, আল্লাহ তাআলা যদি বান্দার গুনাহগুলো মাফ করে দেয়, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। জোরে গান ঠিক কিনা? আমরা প্রতিনিয়ত গুনাহ করি, নাফরমানি করি। এই আমলগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ পাক ঘোষণা করে দিল, বান্দা তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দেব। পুরস্কার ছোট না বড়? বাজার। তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ পাক ঘোষণা করে দিল, বান্দা 3 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, রোজ হাসরের কঠিন ময়দানে যেই দিন সূর্য মাথার 1 বিঘত উপরে তাপ দিতে থাকবে, গুনাহগার নাফরমানের মাথার মগজ গলে নাক মুখ দিয়ে জমিনে পড়তে থাকবে, পানির পিপাসায় জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলিয়ে আসবে। ওই হাসরের কঠিন ময়দানে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করলো, আমার
এই গুণওয়ালা বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাইয়া দেব। ওই জান্নাতের যেতে রাজি আছেন না ইনশাআল্লাহ? ওই জান্নাতে যেতে রাজি আছেন কি? আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকে জান্নাতের মালিক বানা দেয়, বলেন আমিন। আল্লাহ তোমারই জান্নাতে আমরা যাব, বলেন যাতে রাজি আছেন তাহলে জবান খুলতে হবে। তোমারই জান্নাতে আমরা যাব, তোমারই জান্নাতে আমরা যাব, সারা জীবন তোমার গোলামি করব, তোমারই জান্নাতে আমরা যাব, তোমারই জান্নাতে আমরা যাব। মাথায় টুপি মুখে দাড়ি আমরা রাখিব, গায়ে জুব্বা পরে আমরা মসজিদে যাব, যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ব, তবু তোমারই জান্নাতে আমরা যাব, সারা জীবন আল্লাহর গোলামি করব, বলেন সারা জীবন আল্লাহর গোলামি করব, তোমারই জান্নাতে আমরা যাব, নিজেরও মা বাবার খেদমত করব, তবু তোমারই জান্নাতে আমরা যাব, বলেন তোমারই জান্নাতে আমরা যাব, পকেটের টাকাগুলো মসজিদে দেব, রাজি আছেন? হ্যাঁ, পকেটের টাকাগুলো মসজিদে দেব, তবু তোমারই জান্নাতে আমরা যাব, সারা জীবন আল্লাহর গোলামি করব, তোমারই জান্নাতে আমরা যাব, চিল্লে বলুন মারহাবা। আল্লাহ তাআলা কয়টা পুরস্কার দিবে? তিনটা পুরস্কার দিবে। প্রথম নাম্বার, আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকবো। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা বলেন তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ পাক ঘোষণা করলেন, রোজ হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতের মালিক বানাইয়া দেব। পুরস্কার তিনটা, ছোট না বড়? পুরস্কার তিনটা বড় না? এর চাইতে বড় পুরস্কার আর আমাদের কিছু আছে? বলেন আছে? আমরা মুসলমান, এর চাইতে বড় পুরস্কার চাওয়া পর আল্লাহর কাছে কিচ্ছু নাই। আল্লাহ পাক আমাদের সঙ্গে থাকবে, জীবনের সব গুনাহ মাফ করে দিবে, আসরের কঠিন ময়দানে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। কাজ করতে হবে মাত্র 5টা। প্রথম নাম্বার আমল হলো লাইন আকামতুমুস সালাত। নাম্বার আমল হলো বান্দা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে। নামাজ কি পড়ি আমরা? 5 ওয়াক্ত নামাজ কি পড়তে পারি? মুসলমান, আমি দাবি করি মুসলমান। মসজিদে মিনারের মধ্যে আজান হয়, হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, আর আমরা দৌড়াই শয়তানের ডাকে। জোরে গান ঠিক না বেটি? নামাজ পড়তে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগে না, মাথায় টুপি দিতে ভালো লাগে না, মুখে দাড়ি রাখতে ভালো লাগে না, লম্বা জামা পরতেও ভালো লাগে না। ভালো লাগবে রে মুসলমান, বুঝবি মরার পরে। মরার পরে বুঝবি কত কদর ছিল। দুনিয়াতে নামাজ পড়ো নাই, আমল করো নাই, ইবাদত করো নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দুনিয়ার জমিনে শাস্তির ব্যবস্থা করে রাখছে। আসরের কঠিন ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। প্রথম নাম্বার আমল হলো লাইন আকামতুমুস সালাত, জমিনে তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। সালাত অর্থ নামাজ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছে, নাকি বলেন? এই নামাজকে ঠিক মতো গুরুত্ব সহকারে সময় মতো যারা নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই পুরস্কারে ধন্য করবে। জোরে গান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বপ্রথম কবরের মধ্যে হাসরের কঠিন ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে।
যদি জমিনে আমরা নামাজ না পড়ি কি হিসাব দেবো বলেন? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ো, রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বপ্রথম নামাজের আমল। দ্বিতীয় নাম্বার ওয়া আতাইতুমুজ যাকাত। ওয়া আতাইতুমুজ যাকাত। আল্লাহ পাক যাদেরকে দুনিয়ার জমিনে সম্পদ দান করেছে, দুনিয়ার মধ্যে সবাই কিন্তু ধনী মানুষ না, গরিব মানুষ আছে না নাই? যাদেরকে আল্লাহ পাক সম্পদ দান করেছে, যাদের অর্থ সম্পদ আছে, নেশাব পরিমাণ মাল আছে, তারা হিসাব করে আল্লাহর রাস্তায় তারা গরিব মানুষকে যাকাত দিবে। জোরে কোন মারহাবা। ও ধনী মানুষেরা তোমরা শুনে রাখো, গরিব মানুষের হক তোমাদের সম্পদের মধ্যে আল্লাহ পাক দিয়া রাখছেন। যদি তোমরা হিসাব করে বেশি করে আল্লাহর রাস্তায় যাকাত দাও, আল্লাহর রাস্তায় বেশি করে খরচ করতে থাকো, আল্লাহ পাক তোমার সম্পদ পবিত্র বানায় দিবে। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তোমাকে আরো বড় বানায় দিবে, আরো সম্পদশালী বানায় দিবে। আর যারা হিসাব করে, যারা যাকাত দিবেন না, তারা হলো কৃপণ আর বকিল। বকিল কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কোন হিসাব করে কেউ যাকাত দেয়? বর্তমানে অনেক লোক আছে সমাজে, তাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু হিসাব করে না। হিসাব করে যাকাত দিলে আমার ক্ষতি হয়ে যাবে, আবার সম্পদের লস হয়ে যাবে। জোরে কারণ সম্পদ দেওয়ার মালিককে, জোরে বলেন দেওয়ার মালিককে, নিয়ে যাওয়ার মালিককে। সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, নিয়ে যাওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ দিতেও পারে, ওই আল্লাহ ছিনায়াও নিতে পারে। জোরে গান ঠিক কিনা? এই জমিনের মধ্যে কত সম্পদশালী, পাহাড় পরিমাণ সম্পদের মানুষ ছিল, অহংকার আর হিংসা করার কারণে আল্লাহ তাআলা সম্পদ ছিনিয়ে নিয়ে নিছে। আবার এমনও দেখা যায় হয়তো দরিদ্র মানুষ ছিল, আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ সম্পদের মালিক বানাইয়া দিছে। জোরে কোন আছে না নাই? তাহলে ও ধনী মানুষ, তোমরা হিসাব করে গরিবদেরকে যাকাত বুঝায় দাও। যদি তোমরা হিসাব করে যাকাত দিতে পারো, আল্লাহ তাআলা তোমাদের 3টা পুরস্কারে ধন্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আতাইতুমুজ যাকাত। ধনীরা যাকাত দিবে, গরিবদের উপর যাকাত ফরজ হয় নাই। ওয়া আমানতুম বিরুসুলি। তৃতীয় নাম্বার আমল হলো ওয়া আমানতুম বিরুসুলি। রাসূল যারা, রাসূলের প্রতি যারা পরিপূর্ণ ঈমান আনবে, রাসূলকে যারা মেনে নিবে, রাসূলকে যারা বিশ্বাস করবে, রাসূলের আদর্শ যারা দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবে, ওই মানুষগুলাই হলো স্বর্ণের মানুষ হবে। জোরে কোন মারহাবা। রাসূলের উপর ঈমান আছে না নাই? জোরে বলেন, রাসূলের উপর ঈমান আছে না নাই? ওই রাসূলের মুহাব্বত আর ভালোবাসা দিলের মধ্যে আছে না নাই? ওই নবীর মুহাব্বত আর ভালোবাসা যদি অন্তরে পয়দা করতে না পারেন, আল্লাহ রাসূল বলেন তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারো নাই, তুমি পরিপূর্ণ ঈমানদার না, পরিপূর্ণ ঈমানদার না। আল্লাহ রাসূল বলেন লা ইমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন ওই সময় পর্যন্ত পূর্ণ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার জীবনের চাইতে, ধন সম্পদের চাইতে, ছেলেমেয়ের চাইতে, বিবির চাইতে আমি রাসূলকে যদি বেশি মহব্বত করতে না পারো, রাসূলকে যদি বেশি ভালোবাসতে না পারো, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার বলে দাবি করতে পারবা না। এখন প্রশ্ন করেন, আমি কি আমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারছি? আমার ছেলে মেয়ের চাইতে, আমার সম্পদের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে পারছি? জোরে বলেন। আমরা কিন্তু বেশি ভালোবাসতে পারি নাই। আমি আমার ছেলেকে বেশি মহব্বত করি, আমার বিবিকে বেশি মহব্বত করি আর ভালোবাসি, আমার মা বাবাকে মহব্বত করি, বন্ধু বান্ধবকে ভালোবাসি। এরপরে দেখেন দুনিয়ার কত মহব্বত দিলের মধ্যে ঢুকে গেল, সম্পদের মহব্বত। আল্লাহর রাস্তায় আমরা খরচ করতে আমাদের কষ্ট লাগে। জোরে গান ঠিক না বে ঠিক? আল্লাহর রাস্তায় খরচ করতে বড় কষ্ট লাগে। রাসূল বলেন তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই, তোমার ঈমানের মধ্যে ভেজাল আছে। কবি বলে আশিকো কা দিল বানায়া, আশিকো কা দিল বানায়া আয়না আল্লাহ ने उसको रोशन कर दिया इश्क रसूलुल्लाह ने।
আশেক লোকের দিলকে আল্লাহ তাআলা আয়নার মতো বানা রাখছে, জোরে কোন মারহাবা। আশেক লোকের দিলটা আল্লাহ তাআলা আয়নার মতো বানা রাখছে। আয়নার পিছনে রং আছে না নাই? মনে করেন এটা আয়না, আয়নার পিছনে গ্লাসের পিছনে একটা এক্সট্রা রং আছে, আসেনি? আসেনি? ওই পিছনে যদি রং না থাকে ওই আয়না দিয়ে মুখ দেখা যাবে? জোরে কোন দেখা যাবে? ওইটা হবে একদম সাদা, সাদা গ্লাসে মুখ দেখা যাবে না, চেহারা দেখা যাবে না। আর যেই গ্লাসের পিছনে আবরণ আছে, রং করা আছে, ওইটা হলো আয়না। ওইটা সামনে দলে চেহারা সুন্দর দেখা যায়, জোরে কোন ঠিক কিনা? কবি তার কবির ভাষায় বলতেছে, আশিকো কা দিল বানায়া আয়না আল্লাহ নে উসকো রোশন কর দিয়া ইশকে রাসূলুল্লাহ নে। রসুলের যারা আশিক হবে, রসুলের যারা প্রেমিক হবে, তাদের দিলটা হবে ইশকের মতো, আয়নার মতো। যার দিলের মধ্যে রসুলের রং আছে, যার দিলের মধ্যে রসুলের সুন্নত আছে, ইশক আর মহব্বত আছে, ওই দিল দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, জোরে কোন মারহাবা। ওই দিল দিয়ে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করতে পারবে, আল্লাহর নূর সে দেখতে পাবে। অতএব রসুলের মহব্বত দিলের মধ্যে পয়দা করা লাগবে, জোরে কোন ঠিক কিনা? রসুলের ভালোবাসা মহব্বত অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রসুলকে কেমন ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম, তাবিঈন। রসুলের যারা সাহাবী ছিল তারা জীবন দিছে, নাকি বলেন? তারা জীবন দিছে, জান দিছে, মাল দিছে, সবকিছু কোরবান করেছে। এত ভালোবেসেছে, রসুলকে মহব্বত করেছে, নিজের জীবন পর্যন্ত বিলীন করে দিয়েছিল রসুলকে মহব্বত করে ভালোবেসে। তারা সোনার মানুষ হয়ে গেছে। আমরাও তো সেই নবীর উম্মত, জোরে গান ঠিক কিনা? রোজ মাহশরের কঠিন ময়দানে আমার রসুল আমাকে আপনাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। ওই রসুলের যদি প্রকৃত উম্মত হইতে পারি, রসুল সুপারিশ করবে, রসুল জান্নাতে নিয়ে যাবে। আসরের কঠিন ময়দানে যদি জাহান্নামের অর্ডার হয়ে যায়, যদি জাহান্নামের অর্ডার হয়ে যায়, ওই জাহান্নামের অর্ডার ক্যান্সেল করার মতো ক্ষমতা দুনিয়ার কোন মানুষের আছে? জোরে বলেন আছে? একমাত্র বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দোজাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন, আমার আপনার দরদের নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যদি কোনো উম্মতের যদি অর্ডার হয়ে যায়, জাহান্নামের অর্ডার হয়ে যায়, ওই অর্ডার ক্যান্সেল করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রসুলকে আল্লাহ দান করবেন, জোরে কোন মারহাবা। তাহলে সেই রসুলের আনুগত্য করা দরকার আছে না নাই? হ্যাঁ, সাহাবারা জীবন দেয়া ভালোবাসতেন, জান দেয়া ভালোবাসতেন, মাল দেয়া ভালোবাসতেন, যুদ্ধের ময়দানে শরীক হইতেন। সাহাবারা নিজের সন্তানকে ইতিম করেছে, নিজের বিবিকে ইতিম বেদবা বানাইছে। আল্লাহর রাস্তায় তারা জীবন পর্যন্ত রসুলের প্রেমে তারা জীবন দিয়ে দিত। আল্লাহ পাক তাদের উপর রাজি আর খুশি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। ওই মানুষগুলো সোনার মানুষই পরিণত হয়েছে, জোরে গান মারহাবা। আমরা তো 1400 বছর পরে আমরা রসুলকে দেখি নাই, আমরা রসুলকে দেখি নাই, সাহাবাদেরকেও দেখি নাই। কোরআন এবং হাদিস আছে, কোরআন এবং হাদিস আমরা আলেমদের মুখ থেকে শুনেছি। ওই রসুলের মহব্বত, রসুলের সুন্নতের যদি আমল করতে পারো, আল্লাহ তাআলা পয়গম্বরের সাথে জান্নাতে যারা তৌফিক দান করবে, জোরে গান মারহাবা। নবীরে দেখছি আমরা, নবী কেমন ছিল? নবী এমন দরদের নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। 63 বছর জিন্দেগি শুধু উম্মতের জন্য কষ্ট করে গেছে। মদিনার মাটিতে রসুল আপন করে ঘুমিয়ে আছে। কিয়ামত পর্যন্ত রসুল উম্মতের জন্য কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে, জোরে গান মারহাবা। হাসরের মাঠে যেদিন রসুল উঠানো হবে, রসুল যেদিন হাসরের ময়দানে উঠবেন, রসুলের কাপড়ের সাথে জুব্বার সাথে কাদা যুক্ত, পানি যুক্ত কাদা মাটি লাগানো থাকবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, এই মদিনার মাটিতে কোনোদিন বৃষ্টি হয় নাই, বন্যা হয় নাই, আপনার কাপড়ের সাথে জুব্বার সাথে কাদা যুক্ত মাটি দেখা যায় কিসের বলেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা শুনে রাখো, এটা কোনো মদিনার বন্যার পানি না, কোনো বৃষ্টির পানিও না। আমি মদিনার মাটিতে আপন করে ঘুমেছিলাম, আর আমার গুনাহগার উম্মতের জন্য
আমি রসুল কাঁদতে কাঁদতে আমার রওজা শরীফের মাটি কাদা হয়ে গেছে, আমার রওজা শরীফের মাটি কাদা হয়ে গেছে। এটা কোনো বৃষ্টি আর বন্যার পানি না, আমি রসুলের চোখের পানিতে রওজা শরীফ কাদা হয়েছে। ওই কাদা মাটি আমার কাপড়ের সঙ্গে লেগে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর মোহাব্বত আজকে আমাদের দিলের মধ্যে নাই। ওই নবীকে আমরা ভালোবাসি না, মোহাব্বত করি না। রসুলের আদর্শ আমরা জমিনে বাস্তবায়ন করি না। আসরের কঠিন ময়দানে রসুলের সামনে কি নিয়ে দাঁড়াইবো, কি জবাব দেব? আসেন আমরা একটু পরিবর্তন হয়ে আমলকে পরিশুদ্ধ করি, রসুলের রঙে রঙিন হয়ে যাই, রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করি। আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবে। জোরে গান মারহাবা। পাইলে নিরালায় গো রসুল পাইলে নিরালায় রসুল পাইলে নিরালায়, তোমার দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় রসুল পাইলে নিরালায়, পাইলে নিরালায় রসুল পাইলে নিরালায়, তোমার দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় রসুল পাইলে নিরালায়। রওজা শরীফ বহু দূরে, আল্লাহিত সাগরের পারে, আর দূরে থেকে সালাম দিলে, দূরে থেকে সালাম দিলে আমার নবী শুনতে পায়। পাইলে নিরালায় রসুল পাইলে নিরালায়, পাইলে নিরালায় তোমায় পাইলে নিরালায়, তোমার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় রসুল পাইলে নিরালায়। দোজাহানের বাদশাহ হইয়া নবী মদিনাতে আসেন শুইয়া। জোরে গান ঠিক কিনা? দোজাহানের বাদশাহ হইয়া নবী মদিনাতে আসে শুইয়া, আর উম্মতেরই লাইগা নবী, উম্মতেরই লাইগা নবী কেঁদে কেঁদে বুক ভাসায়। পাইলে নিরালায় রসুল পাইলে নিরালায়, পাইলে নিরালায় রসুল পাইলে নিরালায়, তোমার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় রসুল পাইলে নিরালায়। জোরে কোন মারহাবা। ওই নবীর মোহাব্বত দরকার আছে না নাই? এই নবীর নবী বলে মানেন তো ইনশাআল্লাহ? কারা কারা মানে দুই হাত তুলে দেখান। আরে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আর একটা গ্রুপ আছে কাদিয়ানির, একটা গ্রুপ, নাম শুনছেন? শুনছেন? কাদিয়ানি, উনি নিজেকে নবী বলে দাবি করে। জোরে কর নাউজুবিল্লাহ। নবীর পরে আর কোন নবী আছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। ওই কাদিয়ানির বংশধররা, কাদিয়ানির এক গ্রুপ, ওরা নবীকে শেষ নবী বলে মানে না। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নবীকে তারা নবী বলে স্বীকার করবে, মানবে, আনুগত্য স্বীকার করবে, আল্লাহ তাআলা তাদের জান্নাতের মালিক বানিয়ে দিবে। জোরে গান মারহাবা। নতুন করে যদি কেউ নবী সাজা বুঝবেন ভণ্ড আর শয়তান। জোরে গান ঠিক কিনা? আর আল্লাহ ভণ্ড আর শয়তান। কত বড় দুঃখের কপাল। আজকে মুসলমান হওয়ার পরেও নবীর পরে আরেকজন নবী বলে আমরা। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। রাজি আছেন? হ্যাঁ, আমি তাকবীর দেব। নবীর পরে নবী নাই, আমরা বলবো সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানি, কাদিয়ানি, কাফের, কাফের।
ওই নবীর মহব্বত আমাদের পয়দা করুক, জোর বলেন আমিন। সুন্নতের আমল করা তৌফিক দান করুক, বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। কয়টা আমলের কথা বলছিলাম মনে আছে? প্রথম নাম্বার কি? নামাজ। দ্বিতীয় নাম্বার যাকাত। তৃতীয় নাম্বার ওয়া আমানতুম বিরুসুলি, রাসূলের প্রতি যারা পরিপূর্ণ ঈমান আনবে, রাসূলের প্রতি যারা পরিপূর্ণ ঈমান আনয়ন করবে, ওই ঈমানদার মানুষ কি দুনিয়াতে গুনার কাজ করতে পারে? জোরে কোন। গুনার কাজ করতে পারবে না, নাফরমানি করবে না, নাফরমানি করতে পারবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, হালাল হারামে তমিজ করে চলবে, পয়গম্বরের আদর্শ জমিনে বাস্তবায়ন করবে। আর এই হলো নবীর উত্তরসূরি, জোরে কোন মারহাবা। নবীর উপর ঈমান আনবে, এই গুণওয়ালা বান্দা যারা মানুষ হবে, আল্লাহ পাক তাদেরকে এই তিনটা পুরস্কারে ধন্য করবে, জোরে কোন মারহাবা। ওয়া আযযারতুমুহুম ওয়া আযযারতুমুহুম, এরপরে নবীর পথে দ্বীনের উপরে যারা সাহায্য আর সহযোগিতা করবে, হক্কানি উলামায়ে কেরামরা নবীর ওয়ারিস, জোরে কোন মারহাবা। উলামায়ে কেরামকে যারা মহব্বত করবেন আর ভালোবাসবেন, আলেমদেরকে মহব্বত করবেন আর ভালোবাসবেন, আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায়া দিবে, জোরে কোন মারহাবা। একজন আলেমের চেহারার দিকে তাকায় থাকবেন, সগীরা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। একজন আলেমকে দেখলে পয়গম্বরের উত্তরসূরি মনে হয়, জোরে কোন ঠিক না বে ঠিক। একজন আলেমকে মহব্বত করবেন আর ভালোবাসবেন, আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দিবে। আজকে দেখেন আলেমদেরকে এক শ্রেণীর মানুষ তারা দেখতে পারে না, আলেমদের দেখলি তাদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়, জোরে কোন আছে না নাই? আর যত দোষ সব শুধু আলেমদের দোষ, আর নিজে হলো ফেরেশতা। এত দোষ আমরা কি জন্য তালাশ করি? এত দোষ কি জন্য খুঁজি? আলেমদের আমরা ভুল ধরি, ভুল ধরা সহজ। হ্যাঁ, একজন আলেম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি। আল্লাহ আসমানি ইলম যাদেরকে দান করে তারা সম্মানী ব্যক্তি, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি কিছুই জানো না, জীবনে কোনোদিন আরবি হরফ চিনলা না, আল্লাহর কালাম দেখলা না, নবীর তরিকা মানলা না, অথচ তুমি আলেমদের দোষ ধরো, আলেমকে ভুল ধরো। কিসের এত গরম, কিসের এত বাহাদুরি? তুমি হিসাব করলে না, তোমার জন্মের পরে, তোমার জন্মের সাথে সাথে তোমার কানে একজন আলেম যে আজান দিছে, জোরে কোন ঠিক কিনা? তোমার কানে একজন আলেম আজান দিছে, ডান কানে আজান হয়েছে, বাম কানে ইকামত হয়েছে, সে তোমার মসজিদের ইমাম দিয়েছে, জোরে কোন ঠিক কিনা? তোমার মৃত্যুর পরে সেই মসজিদের ইমাম আলেম সে তোমার জানাজা নামাজ পড়াইবে, জোরে কোন সুবহানাল্লাহ। তোমার সন্তান, আপন সন্তান বাবার কবরে লাশ নামাইতে ভয় পায়, তখন আলেম যা লাশটা কবরের মধ্যে নামায়, জোরে কোন ঠিক না বেটি? বাবার মৃত্যুর পরে সন্তান লাশ ধোয়াইতে যায় না, ক্যান্সার হয়ে শরীর পচে গেছে, গায়ে চামড়া উঠে গেছে, দুর্গন্ধ বের হয়েছে, নিজের আপনজন সে লাশটা ধোয়াইতে পর্যন্ত যায় না। কিসের প্রেমে পড়লা, কিসের পাগল হইলা? সেই লাশটা ধোয় একজন আলেম, জোরে কোন ঠিক কিনা? এরপরে আলেমদের দেখতে পারে, ঋণ শোধ করতে পারবেন, ঋণ শোধ করতে পারবেন। মনে রাখেন, তিন শ্রেণীর লোকের ঋণ মানুষ শোধ করতে পারবে না। এক নম্বর হলো নিজের মা আর বাবা, জোরে কোন সুবহানাল্লাহ। বাবা মায়ের ঋণ কোন সন্তান শোধ করতে পারবে? জোরে বলেন পারবে? বাবা মায়ের ঋণ কেউ শোধ করতে পারবে না। বাবা আর মা হলো জান্নাতের চাবি, জোরে কোন মারহাবা। তোমার মা বাবা ঘরে জীবিত আছে, তোমার ঘরে সোনার মক্কা আর মদিনাও আছে। তোমার ঘরে মা বাবা নাই, তোমার ঘরে সোনার মক্কা আর মদিনাও নাই। রাসূল বলে তোমার মার চেহারার দিকে আর তোমার বাবার চেহারার দিকে একবার যদি নেক দৃষ্টি দিয়ে তাকাও, তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়, জোরে কোন মারহাবা। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, দিনের মধ্যে যদি 100 বার তাকায়, বলে 100 বার তাকাও, 100টা কবুল হজ আর উমরার সওয়াব লেখা হয়। যার ঘরে মা বাবা আছে তার ঘরে সোনার মক্কা মদিনা আছে, যার ঘরে মা বাবা নাই তাদের কোনো সোনার মক্কা মদিনায়। কুতুত্তরা খেদমত করবে, জান্নাত পাইবা। মা বাবা যদি বেজার হয়,
খানায় কাবার মধ্যে সেজদা দিয়ে থাকলে একটা সেজদাও কবুল হবে না। জোরে কেন হবে? সেই মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? থাকতে ঘরে বাবা, করো বাবার সেবা রে ভাই, করো বাবার সেবা। অমূল্য ধন পরশ রতন হারাইলে না পাবি, বাবা জান্নাতেরই চাবি। এই কথা বলছে দয়ার নবী, বাবা জান্নাতেরই চাবি। আল্লাহর পরে নবী বড়, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হয়েছে করতে বাবার সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানেরই কাজ। দুঃখ দিয়ে মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। জোরে কোন হবে? যাবি যদি হজে খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজে করলে তার পাই রবি। আল্লাহ 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 কত কত বড় বেদনা দিলের মধ্যে, কত বড় বেদনা দিলের মধ্যে আমার মুরব্বী বাবাজির। আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ তাআলা জানে মালে বরকত দেখ, হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেখ, দোয়া করি। বাবা জান্নাতের চাবি, এই কথা বলছে দয়ার নবী, বাবা জান্নাতের চাবি। নিজে না খাইয়া বাবা খাওয়াইছে তোমারে, বড় হইয়া সেই বাবারে দুঃখ দিও না রে সন্তান, দুঃখ দিও না রে। উষ্টে পিষ্টে কষ্ট করে করলো তোমায় বড়, বড় হইয়া যদি তুমি সেই বাবারে সারো যুবক, সেই বাবারে সারো, আল্লাহও ছাড়বে না তোমায় রোজ হাসরের দিন। শোধ করিতে হবে যুবক বাবার যত ঋণ, যুবক বাবার যত ঋণ। আল্লাহও করবেন না ক্ষমা, নবীও করবেন না ক্ষমা। মায়ের দুধের দাবি, বাবা জান্নাতের চাবি। এই কথা বলছে দয়ার নবী, বাবা জান্নাতের চাবি। থাকিতে মার কর যতন, নাই দরদি মায়ের মতন। খারাপ লাগতেছে, শেষ করে দেব? আর কিছু বলবো? বাবা মার কথা বললে অন্তর কেঁপে ওঠে, বাবা মার কথা বললে আত্মা ঠান্ডা হয়ে যায়। জোরে কোন ঠিক? যারা বাবা মার আপন সন্তান, যারা প্রকৃত সন্তান, বাবা মার কথা শুনলে চোখের মধ্যে পানি আসে, দিলটা নরম হয়ে যায়। দুনিয়াতে হাজার মানুষ দেখবেন যার বাবা আর মা দুনিয়ায় নাই। মার মতো মা আর খুঁজে পাবেন না, বাবার মতো বাবা দুনিয়ার মধ্যে আর খুঁজে পাবেন না। মা বাবা এত বড় দামি নিয়ামত, এত বড় দামি নিয়ামত। যারা মার মনে দুঃখ দিবে, কষ্ট দিবে, কবলে জান্নাত নসিব হবে না। মা বাবার খেদমত করেন, কদর করেন, জান্নাতের মালিক বানিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা কুদামিন উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। জোরে কোন মারহাবা। থাকিতে মার করো যতন, নাই দরদি মায়ের মতন। বেহেশত তোমার মায়ের পায়, দুঃখ দিও না সে মায়, কষ্ট দিও না সে মায়। কাবা কাবা করো রে মন, কাবা তোমার ঘরে। এক কাবা মা তোমার, আরেক কাবা বাবা। যুবক আরেক কাবা বাবা। ঘরের কাবা চেনা চেনে, হজ হবে না মক্কায় গেলে, বলছে নবী মুস্তাফা। দুঃখ দিও না সে মায়, কষ্ট দিও না সে মায়। জোরে কোন মারহাবা, মারহাবা। পৃথিবীতে সবচাইতে ভারী জিনিস কোনটা? পৃথিবীতে সবচাইতে ভারী জিনিস হলো সন্তানের কাঁধে বাবার লাশ। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীতে সবচাইতে ভারী বোঝা বাজান বাবার কাঁধে সন্তানের লাশ। দুনিয়াতে এমনও হয় বাবার কাঁধে সন্তানের লাশটা উঠে যায়। অনেক সময় দেখা যায় সন্তানের কাঁধে বাবার লাশটা উঠে যায়। এর চাইতে ভারী বোঝা দুনিয়ার মধ্যে আর কিচ্ছু না। বাবা যখন সন্তানের লাশটা, যখন বাবার লাশ সন্তানের কাঁধে উঠে যায়, ওই সন্তান বোঝে বাবার কি কদর, বাবার কি দাম।
দাঁত থাকতে কেউ দাঁতের মর্যাদা বোঝে না, চোখ থাকলে কেউ চোখের মর্যাদা বোঝে না। যার ঘরে মা বাবা নাই তাকে জিজ্ঞাসা করেন মা বাবার কত অভাব, হাজার চেষ্টা করলেও পূরণ হবে না, পূরণ হবে না। আজকে মাকে গালি দাও, ও যুবক বাবারে তুমি ধমক দাও, বাবারে ভাত দাও না, মারে ভাত দাও না, মার জন্য ভালো একটা জিনিস কিনে আনো না, নিজের জন্য দামি দামি জিনিস, নিজের বিবির জন্য দামি দামি জিনিস, নিজের শ্বশুর শাশুড়ির জন্য দামি দামি জিনিস কেন? মা বাবার খেদমত করতে তোমার মন চায় না, মন চায় না, কপালে জান্নাত নসিব হবে না, কপালে জান্নাত নসিব হবে না। বাপ যখন বুড়া হয়ে যায় তখন বলে বাপ হয়েছে বুড়া, তারে ঘাড়ে ধরে গুড়া। যখন এরম সন্তান আছে না নাই, আছে না নাই? বাপ হয়েছে বুড়া, তারে ঘাড়ে ধরে গুড়া। মা হয়েছে বুড়ি, তখন পিঠে মারে গুড়ি। শ্বশুর হয়ে যায় আব্বা জান, শাশুড়ি হয় আম্মা জান। জোরে গান ঠিক কিনা? শ্বশুরকে বলে আব্বা জান, শাশুড়ি হলো আম্মা জান। বিয়া করছে নূরজাহার, সেই তো জানের জান, পরাণের পরা। তুই যে বাবার খেদমত করলি না, বাবা নিজে মাথার গাম পায়ে পেলে, শরীর রক্ত পানি পেলে তোকে লালন পালন করে বড় বানাইল। তোর মা পৌষ মাসে ঠান্ডা শীতের রাত্রিতে তোর মা তোর দাসীবাদীর মতো খেদমত করেছে। মায়ের ডান পাশে শীতের রাত্রে পেশাব করে দিয়েছিলা, মা ডান পাশ থেকে উঠে আনিয়া বাম পাশে শোয়া রাখ, বাম পাশে গভীর রজনীতে পেশাব করে দিয়েছিলা, ঠান্ডা ছটফট করতেছিলা। জনম দুকুনি মা ডান পাশ থেকে বাম পাশ থেকে উঠে আনিয়া বুকের উপর নিয়ে সন্তানের লালন পালন করত। বুকের উপর পেশাব করেছ, বুকের উপর পায়খানা করে দিয়েছিলা। মা একটা বারের জন্য বেজার হয় নাই, একটা বারের জন্য মা মনে কষ্ট নেয় নাই। মা দুঃখিনী সারা রাত বিছানার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ওই সন্তানরে লালন পালন করেছে, আবার পরিষ্কার করেছে নিজের হাতে। পায়খানা পেশাব পরিষ্কার করে সন্তানরে আদর করে বুকের মধ্যে নিয়ে এই গালে চুমা খায়, ওই গালের মধ্যে চুমা দেয়, আর মহব্বত করে বাবা বলে ডাকতে থাকে। আর ছোট্ট বাচ্চা যখন আস্তে আস্তে কথা বলা শিখে, যখন মা মা বলে ডাকে, বাবা বাবা বলে ডাকে, ওই মা বাবার অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে বান্দা, তোর মায়ের চাইতে তোর বাবার চাইতে আমি আল্লাহ তাআলার মহব্বতের মায়া হাজার হাজার গুণ বেশি। জোরে কোন মারহাবা। বান্দা তুই একটা বার আমাকে আল্লাহ বলে ডাক দিবি, একটা বার আমার কুদ্দুদি পায়ের মধ্যে সেজদা লাগাইবি। ও বান্দা, তোর দুনিয়ার জমিনে চলার জন্য আমি আলো বাতাসের ব্যবস্থা করে দিয়েছি, কত সুন্দর অক্সিজেনের ব্যবস্থা করেছি, সূর্যের আলোর ব্যবস্থা করেছি, রাত্রের অন্ধকারে চন্দ্রের আলোর ব্যবস্থা করেছি। তোর খাওয়ার জন্য এত সুন্দর সুন্দর হরেক রকমের ফল আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে খাওয়াইলাম। তোর স্বাস্থ্য ভালো রাখার জন্য এত সুন্দর সুন্দর নিয়ামতের খানা আমি আল্লাহ খাওয়াইলাম। এরপরে আমার হুকুম মানলি না, এরপরে একটা বার আমার কুদ্দুদি পায়ের মধ্যে সেজদা লাগাইলি না, আমারে আল্লাহ বলে ডাক দিলি না, হাসরের কঠিন ময়দানে তোকে জবাব দিয়ে করতে হবে। জোরে গান ঠিক কিনা? আল্লাহরে আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ তাআলা বড় খুশি হয়। মাকে মা বলে ডাকলে মার অন্তর ঠান্ডা হয়, বাবাকে বাবা বলে ডাকলে অন্তর ঠান্ডা হয়। আল্লাহ বলে বান্দা তুই আমারে একবার ডাক দিবি, আমি আল্লাহ তাআলা কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা তোর জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের মালিক বানায়া দেব। জোরে কোন মারহাবা। জোরে কোন আল্লাহ পারে কি পারে না? ও মুসলমান ইমানদার, আমার আপনার জীবনে গুনাহ করতে 60-70 বছর লাগছে। জোরে কোন ঠিক কিনা? আমার আপনার গুনাহ করতে 60-70 বছর লেগে গেছে, গুনাহ হয়তো পাহাড় পরিমাণ হয়ে গেছে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে বান্দা তোর গুনাহ করতে 60-70 বছর, ভয়ের কারণ নাই, টেনশন নাই। ও বান্দা, আমি সর্ব অবস্থায় তোর মুখের দুই ঠোঁটের দিকে আমি আল্লাহ তাকায়া থাকি, তোর মুখের দিকে তাকায়া থাকি, দেখি একটা বারের জন্য আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেস কিনা, আমি আল্লাহর কাছে মাপ চাস কিনা। একটা বার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে কোন মারহাবা। আজকে সে আল্লাহর হুকুম আমরা মানতে রাজি না। বন্ধু যখন ডাকে বন্ধুর ডাকে চলে যায়। জোরে কোন ঠিক কিনা? বন্ধু যদি ডাকে বন্ধুর ডাকে চলে যায়। আমার লিডার, আমার নেতা,
আমি যেই দল করি সেই দলের লিডার, সেই দলের নেতা যদি ফোন করে, আমি সবেমাত্র খানা খাওয়ার জন্য প্লেট নিয়ে বসেছিলাম, এমন সময় আমার নেতা, আমার লিডার ফোন করেছে, আব্দুল করিম তাড়াতাড়ি চলে আসো, যাইতে হবে। আমি ভাতের প্লেট ফেলে দিয়া নেতার পিছনে দৌড়াইয়াছিলাম, জোরে গান ঠিক কিনা? আমি খানা বাদ দিয়া, আমি সংসারের সকল কাজ বাদ দিয়ে আমি মিছিল মিটিংয়ে দৌড়াইয়াছিলাম। বন্ধু ফোন করেছিল, আমি রাতে বিছানার মধ্যে ঘুমাইছিলাম। বন্ধু যখন টেলিফোন করলো, ও বন্ধু তাড়াতাড়ি আসো, আমার জায়গায় যেতে হবে। বিছানা ত্যাগ করিয়া, আরামের ঘুম হারাম করিয়া বন্ধুটাকে সারা দিয়ে আমি রওনা দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বান্দাকে ডেকে ডেকে বললে, বান্দা তোর বন্ধু ডেকেছিল, বন্ধুটাকে দৌড়াইছিলে, নেতা ডেকেছিল, নেতার পিছনে দৌড়াইয়াছিলে। আর আমি আল্লাহর পক্ষ থেকে দৈনিক 5 বার মুয়াজ্জিন ডেকেছিল, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। বান্দা একটা বারের জন্য তুই আমার ডাকে সারা দেশ নাই, সারা দেশ নাই। আজকে পুরস্কার তোমার বন্ধু আর তোমার নেতার থেকে নিয়ে না। জোরে কন, দিতে পারবে? নেতা কোনোদিন খবর দিবে, পরিচয় দিবে? সেই দিন কোনো পরিচয় থাকবে না, কোনো পরিচয় দিবে না। তাহলে কার পিছনে মেহনত করি, আমি কার পিছনে দৌড়াই? আসেন আল্লাহর পথে, আসেন রসুলের পথে, রসুলের রঙ্গিন হয়ে যায়, আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দেবে। জোরে কন ঠিক কিনা? আপন বলতে কেউ নাই এ দুনিয়াতে, আপন বলতে কেউ আছে? আপন বলতে কেউ নাই। একটু যখন চক্ষুটা বন্ধ করে একটু মোরাকাবার ধ্যান করে দেখেন, আমি আর আপনি যখন মারা যাব, আমি আর আপনি যখন মারা যাব, 3টা সাদা কাপড়ের প্যাকেট করা হবে। জোরে গান ঠিক কিনা? 3টা প্যাকেট যখন করা হবে, লাশটা ধোয়া যখন প্যাকেট করা হবে, মাথার মধ্যে একটা বাঁধন দিবে, হাতের মধ্যে একটা বাঁধন দিবে, পায়ের মধ্যে একটা বাঁধন দিবে। দেখবেন মাথায় বাঁধলে বোঝা যাবে লম্বা লম্বা আর বুলি নাই। জোরে কান আছে? দুনিয়াতে কত কথা বলেছি, কত ক্ষমতা দেখাইছি, কত শক্তি দেখাইছি, কত বাহাদুরি করেছি। যেদিন 3 টুকরা কাপড়ের প্যাকেটের বাঁধন দিবে, দেখবেন মাথায় বাঁধলে বোঝা যাবে লম্বা লম্বা বুলি নাই, হাতে বাঁধলে বোঝা যাবে হাত নড়বার উপায় নাই, পায়ে বাঁধলে বোঝা যাবে লম্বা লম্বা কদম নাই। মাটির নিচে বাড়ি তোমার, মাটির নিচে ঘর। এই দুনিয়ায় আপন যারা তারা সবাই একদিন হবে পর। আপন করছো রে বান্দা, এই দুনিয়া থেকেও আপন না। এক আপন দয়ার নবী, আর এক আপন তুমি মাওলা রব্বানা। যে 5টা আমলের কথা, 3য় নাম্বার হলো রসুলের প্রতি পরিপূর্ণ ঈমান, 4র্থ নাম্বার দিনের কাজে সহযোগিতা। রাজি আছি তো ইনশাআল্লাহ? আলেমদেরকে মহব্বত করবো, ভালোবাসবো, জান দিয়া প্রাণ দিয়া মহব্বত করবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। জোরে কান মারহাবা। 5ম নাম্বার, আযযারতুম ওয়া আকরাতুমুল্লাহ করদান হাসানা, ওয়া আকরাতুমুল্লাহ করদান হাসানা। আল্লাহ তাআলা বলেন, আমাকে যারা উত্তম কর্জ দিবে, আল্লাহ তাআলাকে যারা উত্তম কর্জ দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিয়া 3টা পুরস্কারে ধন্য করব। জোরে গণ মারহাবা। মনে করেন আল্লাহকে আমার কিভাবে কর্জ দেব? আল্লাহর কর্জের কোনো দরকার আছে? আল্লাহর কি সম্পদের অভাব আছে? আল্লাহকে কর্জ চাই। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে। জোরে গান কি করে? আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে। আল্লাহ যে সম্পদ দিয়েছে সেখান থেকে আমি আর আপনি যে আল্লাহর রাস্তায় ব্যয় করি, আল্লাহর রাস্তায় ব্যয় করব। আল্লাহর ঘর মসজিদে ব্যয় করবেন, আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন, ইতিমখানার জন্য দান করবেন, গরিব অসহায় মানুষকে খাওয়াইবেন, দান করবেন। এটা আল্লাহকে কর্জ হাসানা দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা এর প্রতিদান তোমাদের দান করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি প্রতিদান দান করবেন? আল্লাহ বলেন, তোমাকে 3টা পুরস্কার দিয়ে ধন্য করবো। জোরে কোন সুবহানাল্লাহ। 1ম নাম্বার পুরস্কার দিবে আল্লাহ তাআলা, বান্দার সঙ্গে থাকবে, বান্দার সঙ্গে থাকবে। 2য় নাম্বার পুরস্কার দিবে আল্লাহ তাআলা, জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়ে দিবে। 3য় নাম্বার পুরস্কার, হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মালিক বানাইয়া দিবেন। জোরে কোন মারহাবা। ওই জান্নাতে যেতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
দুনিয়ার মুসলিম। আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিক, বলেন আমিন। তাহলে এই 5টা আমল যদি আমরা মহাব্বত নিয়ে গুরুত্ব সহকারে আমলগুলো করতে পারি, আল্লাহ তাআলা যে 3টা পুরস্কার দিবে, বড় বড় 3টা পুরস্কার, এই পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ তাআলা সবাইকে ধন্য করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, অনেক কথাই বললাম, আসল কথা হলো আমাদের আমল করা, নাকি বলেন? বাকি হলো আমল করা। আমরা যদি আমল করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমার আপনার উপর খুশি হবে, পুরস্কারে ধন্য করবে। দ্বিতীয় নাম্বার, আমি অনুরোধ করে বলবো, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আপনাদের পায়ে 2টা হাত রাখলাম, 5 ওয়াক্ত নামাজ, নবীর সুন্নতকে কষ্ট দিয়েন না। আর নিজের মা আর বাবা যদি বেঁচে থাকে তাদের খেদমত করেন, মা বাবার খেদমত করেন, আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবেন। আল্লাহ তাআলা আপনাকে সম্পদশালী বানায় দিবে। মৃত্যুর সময় কলেমা নসিব হবে, জোরে গান মারহাবা। আর যাদের ঘরে মা বাবা নাই তারা কি দিয়ে খেদমত করবেন? আর কোনো সুযোগ আছে? যার নাই সেই বোঝে, যার ঘরে মা বাবা নাই তারা খেদমত করেন। তাদের জন্য আল্লাহ তাআলা উত্তম দোয়া শিখিয়ে দিয়েছে, বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া পড়বেন, আল্লাহ তাআলা মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে। বাবার নামে দান করবেন, মায়ের নামে দান করবেন, বাবার জন্য মার জন্য বেশি বেশি করে ইসালে সওয়াব করবেন। আসলে আমার বিষয়বস্তু ছিল এইটা যে আমল, 5টা আমল, মা বাবার খেদমতের কথা বললে সারা রাত্রিও শেষ হবে, সারা রাতেও শেষ হবে না। মা বাবার যাদের ঘরে আছে খেদমত করেন, কদর করেন, আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দিবে।